মানুষের জীবনে এমন একদিন সময় আসে, এই সময়টাকে শাস্ত্র বলছে মহাপ্রস্থান, যাকে গীতায় গোবিন্দ বললেন দেহত্যাগ, যাকে আমরা বলি মৃত্যু। এই দিনটা যেদিন আসবে সেদিন সমস্ত কানেকশন বন্ধ হয়ে যাবে, কেউ তোমাকে আর সহযোগিতা করতে পারবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, সবাই তোমাকে ঘিরে ঘিরে ধরবে, কারণ এই জগৎ তো মায়াময় বাবা, বিদায় দিতে কেউ চায় না। বড় বিচিত্র কারখানা এই জগৎ সংসার, আমরা কেউ কাউকে ছাড়তে চাই না, পিতা পুত্রকে ছাড়তে চায় না, পুত্র পিতাকে ছাড়তে চায় না, মা সন্তানকে ছাড়তে চায় না, বন্ধু বান্ধবকে ছাড়তে চায় না। তথাপি ছাড়তে হয় বাবা, তথাপি যেতে হয়। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সংসারে এটা নিয়ম যে মা এসেছো, যেতে হবে, আগমন হয়েছে, প্রস্থান নিতে হবে। কিন্তু এই প্রস্থান একেবারে মহাপ্রস্থান বাবা, যে প্রস্থান নিয়ে গেলে এই সংসারের কারো সঙ্গে আর কোনোদিন সম্পর্ক থাকে না। যে বিদায় নিয়ে নিলে এই সংসারের সমস্ত মনুষ্য জীব ধীরে ধীরে তোমাকে তারা ভুলে যায়। একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়, একদিন ভুল করে কেউ আর নামটি স্মরণ করে না। মহাপ্রস্থানের পথে গেলে আর কেউ তোমাকে মনে রাখে না, আর কেউ কোনোদিন তোমার কথা স্মরণ করে না। অ্যাবসলিউটলি ডিপারচার শাস্ত্র বলছেন মহাপ্রস্থান। এদিন সবাইকে গিয়ে ভব নদীর কিনারায় দাঁড়িয়ে থাকতে হয়। শুনেছি হাতে পয়সা নাই যার, যাদের হাতে কড়ি থাকে না, নদী পারাপারের কড়ি থাকে না, তাদেরকে ভবের ঘাটে গিয়ে বসে থাকতে হয়। মানুষ মরলে কাঁচা পয়সা সঙ্গে দেয় বাবা, জগৎ জীবকে বুঝানোর জন্য এটা কড়ি সঙ্গে দেয়া হচ্ছে নদী পারাপারের, কিন্তু এই কড়ি কাঁচা পয়সা কড়ি নয়, এটা নামের কড়ি। কতটা নাম করলাম জীবনে, শেষের দিনে ভগবান আসবেন আমাকে উদ্ধার করতে। কতটা নাম করলাম জীবনে, কতটা ডাকলাম ভগবানকে, ভেবে দেখো। 8 বছর বয়স থেকে ভজনের সোপান শুরু, 8 বছর বয়স থেকে যদি 4 মালা করে জপ করতাম, আজকে 50 বছর বয়সে গিয়ে কত জমা হতো ব্যাংকে, ভেবে দেখো। সংসারে যখন সবার কাছে একেবারে মূল্যহীন হয়ে যায়, কেউ যেদিন আর ভালোবাসে না সংসারে, সবার কাছে যখন একেবারে অপদার্থ মূল্যহীন, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে থাকে নিষ্পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয়ে দেহ ডেকেও জিজ্ঞেস করে না কেহ, ওই সময়টা যখন আসে, তখন আমরা ভগবানের কাছে গিয়ে মাথা ঠেকাই, প্রভু তুমি ছাড়া কেউ নাই, একবার আমাকে পথ দেখাও, আলোর সন্ধান করো, আমাকে উদ্ধার করো। ভগবান মৃদু মৃদু হাসেন। সময় থাকতে সময়ের আমরা সদ্ব্যবহার করি না। শ্রীধরকে বললেন হিসাবের খাতায় লিখে রাখো, একদিন পাওনা মিটিয়ে দেব। মিটিয়ে দিয়েছিলেন গৌরহরি শ্রীধরকে। কতটা ভালোবাসতেন দেখুন শ্রীধর, হাসতেন মহাপ্রভুর এই রসিকতায়। প্রত্যহ শ্রীধর মহাপ্রভুর জন্য আলাদা করে কলার মোচা আনতেন। তিনি জানতেন মহাপ্রভু তার নিকট থেকে কলার মোচা গ্রহণ করবেন। ওই বিষ্ণুকুট্টায় মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলা দেখিয়েছিলেন, একে একে সবাই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করলো, সবাই কৃপা লাভ করলো। শ্রীধর অত্যন্ত বিনয়ী, মহাপ্রভুর কাছে তিনি কিছুই চাইছেন না। আমার শ্রীধর কোথায়? মহাপ্রভু ডাকলেন তাকে, গেলেন শ্রীধর। কি চাও শ্রীধর? মহাপ্রকাশ লীলায় মহাপ্রভু বলছেন,
কি চাও তুমি একবার বলো, তোমার কি ইচ্ছে? চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই চমৎকার লীলা। চৈতন্য ভাগবতের মধ্য লীলাতেও চমৎকার ভাবে এই লীলাটা আছে। শ্রীধর বলছেন, প্রভু কিছু চাই না তোমার কাছে, বলো তুমি কি চাও। মাগো মাগো পুনঃ বলে এই বিশ্বম্বর। শ্রীধর বলো, হে প্রভু দেহ এই বর, যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্মনাথ। কি চমৎকার কথা! ব্যাখ্যায় যাচ্ছি না বেশি, সময় খুব কম, দেরিতে শুরু করা হয়েছে অনুষ্ঠান, প্রায় 11:30টার উপরে বাজতে চলল। শ্রীধর প্রার্থনা করলেন, প্রভু আমি কিচ্ছুটি তোমার কাছে চাই না, যদি বর দিতেই হয়। এই যে বিষ্ণুকূটটায় মহাপ্রভু মহাপ্রকাশ লীলা করছেন, জগৎ জীবকে তার মহাপ্রকাশ শক্তি দেখাচ্ছেন। এই মহাপ্রকাশ শক্তিতে আজ শ্রীধর প্রার্থনা করছে মহাপ্রভুর কাছে, প্রভু কিচ্ছুটি চাই না। জগন্নাথ মিশ্রের পুত্র যে নিমাই, যে ব্রাহ্মণ তনয়, আমার নিকট থেকে কলার মুচা জোর করে কেড়ে নিয়ে যেত, আমি মূল্য দিতে চাইলে যে আমাকে বলতো, হিসাবের খাতায় লিখে রাখো, একদিন দেনাটা মিটিয়ে দেব। প্রভু আমি তো জানতাম যে আমার কাছ থেকে কলার মুচা কেড়ে নেয় সে জগন্নাথ মিশ্রের পুত্র, কিন্তু আজ দেখলাম আমার কাছ থেকে যে কলার মুচা কেড়ে নিয়ে খেত সে শুধু জগন্নাথ মিশ্রের পুত্রই নয়। আজ আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, আমি কলার মুচার ব্যবসা করতাম। আজকে আমার নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, জগতের নাথ জগন্নাথ আমার নিকট থেকে কলার মুচা কেড়ে নিয়ে খেতে, আমার মতো কাঙ্গালের কাছ থেকে কলার মুচা কেড়ে নিয়ে খেতে। ও প্রভু কিচ্ছুটি চাই না আমি, যে ব্রাহ্মণ তনয় আমার নিকট থেকে কলার মুচা কেড়ে নিতেন, সেই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেকটা জন্মে জন্মে আমার প্রভু হয়ে আমার প্রতি এমন করে আশীর্বাদ বর্ষণ করেন। ওই ব্রাহ্মণ তনয় যেন প্রত্যেক জন্মে জন্মে আমার নাথ হন। যে ব্রাহ্মণ কারি নিল মূর কুলাপাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্মনাথ। নাথ মানে স্বামী, সেই ব্রাহ্মণ তনয়ে যেন প্রত্যেক জন্মে জন্মে আমার প্রভু হয়, আমার স্বামী হয়। আর সেই ব্রাহ্মণ আমাকে একদিন বলেছিলেন, হিসাবের খাতায় লিখে রাখো শ্রীধর, একদিন দেনা মিটিয়ে দেব। আমি সেদিন বুঝতে পারিনি প্রভু, তবে আমি সাধুর মুখে শুনেছি, আমি নিজে শাস্ত্র না পড়লেও আমি সাধুর মুখে শুনেছি, এই জগৎ সংসারে মানুষ পারের যদি সম্বল না করে, কেউ জগৎ সংসারে এই ভব নদী থেকে পাড়ি দিতে পারে না। প্রভু আমার যেদিন এই জগৎ থেকে যাওয়ার সময় হবে, যেদিন সবাইকে ছেড়ে আমি না ফেরার দেশে গমন করব, এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখিটা যেদিন গিয়ে ভব নদীর তীরে দাঁড়াবে, ও প্রভু সেদিন আমার হাতে কোনো কড়ি নাও থাকতে পারে। আমি জানি না আমার শেষের দিনটা কেমন হবে। এটা শ্রীধরের শুধু প্রার্থনা নয় বাবা, এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের। কারণ শেষের দিনটা কার যে কেমন হয় কেউ সেটা বলতে পারে না। কতজনকে দেখেছি বাবা বিছানায় পড়ে, এত অসুস্থ শরীর নিয়ে মলমূত্রের মাঝে ঢুকছে, চিৎকার করে তারা ডাকে, ঠাকুর ও ঠাকুর কৃপা করে উদ্ধার করো। সাধু ভক্তরা গেলে কান্না জড়িত কণ্ঠে বলে, আমার কি মরণ হয় না?
উদ্ধারের যদি কাজ না করি উদ্ধার হবে না বাবা। মানুষ কর্ম ফল অনুযায়ী জগৎ সংসারে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে। উদ্ধারের যদি সঠিক কাজ না করি উদ্ধার হবে না। এই যে একাদশী করছি আমরা, হরিকথা শ্রবণ করছি, এই যে জপ করছি, এই যে সাধু সঙ্গ করছি, এগুলো এক্সাম, পরীক্ষা, রেজাল্ট তো সেদিন হবে গো, সেদিন সুস্থ শরীরে সজ্ঞানে ভগবানের নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারবে। কজনের চেতনা থাকে শেষের দিনে আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই, আমরা কর্ণমূলে নাম দিয়ে দেই। কজনের হুঁশ থাকে, কজনের নাম গ্রহণের ক্ষমতা থাকে। অভ্যাস যদি না করো শেষের দিনে নাম মুখে আসবে না, শত চেষ্টা করলেও নাম দিলেও নাম আসবে না, হৃদয়ে উদ্ভাসিত হবে না। শেষের দিন কার কেমন হয় কেউ সেটা জানে না, কেউ বলতে পারে না কার চেয়ে শেষের দিনটা কেমন হবে। ভক্তবৃন্দ, অন্তর্যামী ভগবান সব জানেন। শ্রীধরকে দূরে দেখে মহাপ্রভু বলছেন, কি শ্রীধর এসেছো, এত দেরি করলে যে? এত ভক্তের ভিড়ে মহাপ্রভু শ্রীধরকে ডাকলেন। শ্রীধরের সে কি আনন্দ, এসে লুটিয়ে পড়ল একেবারে সাষ্টাঙ্গে। প্রভু, আমার কথা তোমার মনে আছে? হ্যাঁ, তুমি যে সন্ন্যাস নিয়ে চলে গেলে, তুমি জানো না প্রভু, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার কথা আমার মনে পড়ে। আমাকে তুমি এই গুড় সংসারে সমুদ্রে ডুবিয়ে তুমি চলে গেলে, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো, আমি আর তোমাকে ছাড়া থাকতে চাই না। শ্রীধর, সবাই যদি সংসার ত্যাগ করে তাহলে একজন সংসারী জীব যে শুদ্ধ ভগবত প্রেমিক হতে পারে, এই শিক্ষাটা কে দেবে জগৎকে? সবাই যদি সংসার ত্যাগ করে সংসারে থেকেও যে শুদ্ধ ভক্তি লাভ করা যায়, এই শিক্ষাটা কে দেবে জগৎকে? কতটা শিক্ষা দিলেন গৌর হরি শ্রীধরকে দিয়ে। শ্রীধর, তোমার ব্যাগটার মাঝে কি আছে? এত এত লোক দেখে শ্রীধর একটু বিব্রত বোধ করছেন। কি করে লাউ বের করবেন ব্যাগের ভিতর থেকে, লাউয়ের ডগা? মহাপ্রভু বলছেন, তোমার ব্যাগে কি আছে? প্রভু, তুমি তো লাবড়া খেতে পছন্দ করো, মিষ্টি লাউ তোমার খুব প্রিয়। আমার গাছের প্রথম মিষ্টি লাউ আর কয়েকটা লাউয়ের ডগা আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু, লক্ষ লক্ষ ভক্ত তোমার আছে, তারা কত খাবার দাবার নিয়ে এসেছে, আমি কাঙ্গাল, আমার কিছু নেই। গাছে প্রথম লাউ আমি তোমার জন্য নিয়ে এসেছি। প্রভু, আজকে যে বৈষ্ণব সেবা হবে, তুমি কৃপা করে এই লাউটা বলিও সেই সেবাতে লাগানোর জন্য। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে আছেন, এই কি? হ্যাঁ, গাছের একটা ছোট লাউ ব্যাগের মাঝে নিয়ে এসেছে, আর কি বলছে প্রলাপ। অনেকেই ভাবছেন হয়তো মহাপ্রভু অনুমোদন করবেন না। গৌর হরি শ্রীধরকে কাছে নিয়ে জড়িয়ে ধরে বললেন, শ্রীধর, এখনো তোমার মনে আছে আমি যে লাবড়াতে লাউ খেতে পছন্দ করি? শ্রীধর, তুমি আমাকে এতটা ভালোবাসো, গাছের প্রথম লাউটাই তুমি আমার জন্য নিয়ে আসলে। শ্রীধর, প্রভু, কোনো কিছু যখন আহার করি আমার সর্বাগ্রে মনে হয় আমার প্রভুকে যদি দিয়ে খেতে পারতাম। সংসারে থেকে কি করে ভগবানকে ভালোবাসবে শ্রীধর দেখিয়ে দিলেন। ভগবানের কৃপা পেতে গেলে সংসার ছেড়ে গেরুয়া পোশাক পরে মন্দিরে চলে যেতে হবে, সেই শিক্ষা মহাপ্রভু সবাইকে দেন নাই। সবার জন্য ত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী নয়,
মহাপ্রভু 1/3 পার্ষদ রেখেছেন সংসারী। আজকে আপনি শ্রীবাস বলুন, সংসারী, অদ্বৈত সংসারী, আজকে এইগুলো জানা প্রয়োজন। আজকে গৌর লীলা আস্বাদন হয় না সমাজে। আমার খুব ইচ্ছা ছিল মহাপ্রভুর লীলা নিয়ে 7 দিন করা, কেবল চৈতন্য চরিতামৃতটা আস্বাদন করার খুবই অভাব আজকে আমাদের সমাজে। যে গৌর কৃষ্ণকে চিনালেন, যে গৌর আজকে ভাগবত জগতের বুকে পরিচয় করিয়ে দিলেন, আজকে মহাপ্রভুকে তেমন মূল্যায়ন করা হয় না সমাজে। আমি খুব কষ্ট পাই। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি দোল পূর্ণিমাতে আমরা মহাপ্রভু আসলেন ফাল্গুনী, এই যে তিথি, এই তিথিতে মহাপ্রভু আসলেন, অথচ দেখা যায় এই মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমরা দুপুর বেলায় আমরা খিচুড়ি পেট ভরে খেয়ে নেই। অত্যন্ত কলিহত জীবের এটা দুর্ভাগ্যের বিষয় যে গৌর হরি জগৎ জীবকে প্রেম দান করলেন। সেই গৌর হরির আবির্ভাব তিথি আমাদের আচার্যগণ বলেন কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার সঙ্গে পালন করতে হবে, কারণ কৃষ্ণ থেকে অধিক কৃপাময় হয়ে আসলেন মহাপ্রভু। আজকে গৌরকে ছাড়া কিচ্ছুটি বাদ দেওয়া যাবে না। আজকে মহাপ্রভুর লীলা আমার খুব ইচ্ছে আলোচনা করার, 7 দিন ব্যাপী চৈতন্য চরিতামৃতটা আলোচনা খুব বেশি করে সমাজে প্রয়োজন। তাহলে বুঝতে পারবো এই মহাপ্রভু বাঙালি হয়। সচিমাকে বললেন, মাতা, ও মা, মা। সচিমা নিজে রন্ধন করলেন। সেই রন্ধন করতে গিয়ে মহাপ্রভু সচিমাকে বলে দিলেন, অবশ্যই লাবড়াতে যেন মিষ্টি লাউ দেয়া হয়। চমৎকার আয়োজনের মাধ্যমে এই অপ্রাকৃত তিথিতে আমরা প্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করতে পেরেছি। বিশেষ করে আশিস, তার সঙ্গে আমাদের রাধেশ্যাম, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতা, নন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জুরি ইত্যেত্তানি জপে নিত্যং নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। যৎকারণং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বর। একটা প্রার্থনা করবেন সবাই। এই বাড়িরই একটা ছোট্ট শিশু কিডনিজনিত সমস্যার কারণে সিলেট হাসপাতালে আছে। আপনারা সবাই আশীর্বাদ করবেন গৌর হরির চরণে, সে যেন অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসতে পারে। জয়ে জয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয়ে জয়ে শ্রী রাধে গৌর ভক্তবৃন্দের পদে নমস্কার। সবে কৃপা করি চরণ দুলি শিরে দাও আমায়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়।